আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রায়পুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। সিলেটের বন্দরবাজার ফাঁড়িত রায়হান মারা যাওয়ার ঘটনার মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইরে। হদিস মিলের না আসল কারবারি সাসপেন্ড হওয়া এসআই আকবরর। দেশ করোনায় যান নিচে আরও 22 জনের, নয়া রোগী মিলছে আরও 1,500-এর উপরে। সিলেটের এমসি কলেজ হোস্টেলও ফুড়ির ইজ্জত নেওয়ায় বাতিল করা হয়েছে 60 ছাত্রর ভর্তি আর সার্টিফিকেট। সিলেট বিভাগ এখন করোনা পজিটিভ হওয়া মানুষের মোট সংখ্যা 13,000-এর উপরে। বন্দরবাজার পুলিশ ফাঁড়িত রায়হান উদ্দিন মার্ডারের ঘটনায় গরম হয়ে গেছে পুরা সিলেট। দোষী পুলিশ সকলরে অ্যারেস্ট করিয়া ফাঁসি দেওয়ার দাবি। কতগুলি নিঞ্চিলা শিরোনাম অহন উনবা পুরা খবর। সিলেটের বন্দরবাজার ফাঁড়িত পুলিশের ফিটা খাইয়া জোয়ান পোয়া রায়হান মারা যাওয়ার মামলা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইরে। ঠিকমতো তদন্ত করার লাগে পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে ই মামলা পিবিআইরে সমজানি হয়েছে। ইবাইদি ই ঘটনার আসল কারবারি সাসপেন্ড হওয়া ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেনের হদিস মিলেন না। মঙ্গলবার হারা দিনে তারে কোনোখানো পাওয়া গেছে না। রবিবার বিয়ান ফোনে 7টার সময় খুব খারাপ অবস্থায় রায়হানরে নিয়া উসমানী হাসপাতালে ভর্তি করছিল বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেক এলাহিয়ে। হন ডাক্তারি আরম্ভ করার 1 ঘন্টার ভিতরেও মারা গেছিল রায়হান। এর বাদে পুলিশে দাবি করছিল রায়হান আসিল একজন ছিনতাইকারী। সিলেট শহরের কাষ্টকরও ছিনতাই করাত গিয়া পাবলিকর ফিটা খাইয়া রায়হানোর দম গেছে। বাদে ফাঁড়িত পুলিশ রায়হানরে ফিটাইয়া মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল। দায়িত্বর সময় বেখেয়ালি করায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন বুইয়া সহ আরও 4 পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। ফাঁড়িতা কি হরানি হয়েছে আরও 3 পুলিশরে। ইবাইদি রবিবার রাত কোতোয়ালি থানাত নাম না দিয়া কয়েকজনের আসামি করিয়া মামলা করছেন রায়হানোর বউ তাহমিনা আক্তার তার নিয়ে। মামলার বাদে মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী শেখরে হেড বানাইয়া 4 জনের একটা তদন্ত কমিটি বানানো হয়েছে। তদন্ত কমিটিয়ে সিসি ক্যামেরার ভিডিও আর আসামি অকলরে জিগা পুরাস করিয়া দায়িত্বত বেখালি প্রমাণ পাইছেন। এর বাদেও এসআই আকবর হোসেন বুইয়া সহ 4 পুলিশকে বরখাস্ত করা হয়েছে। সাসপেন্ড করার বাদ তাকি এসআই আকবর আর ই খামো জড়িত থাকা বাদ বাকি আসামি অকলরে অ্যারেস্ট করার দাবি উঠছে। নানান সংগঠনের পক্ষ থাকি সভা সমাবেশ আর মানববন্ধন করিয়া ই দাবি জানানি ওর। ই অবস্থায় মঙ্গলবার বিয়ান তাকি মোবাইল নম্বর বন্ধ করিচ্ছেন এসআই আকবরে। তান ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা। মঙ্গলবার সারাদিন নানা জায়গা বিশ্রাইয়া তান্ডে পাওয়া গেছে না করিয়া জানাইছে পুলিশে। সবে মনে করা আকবর বাঁকা মারছেন। ঠিকমতো আর নিউট্রাল তদন্ত করার লাগি মঙ্গলবার রায়হান মার্ডার মামলা পিবিআইরে সমজানি হয়েছে। পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে ই মামলা পিবিআইরে সমজানি হয়েছে করে জানাইছেন এসএমপির এডিসি জ্যোতির্ময় সরকারে। রায়হান মার্ডারের লগে জড়িত পুলিশ সকলকে অ্যারেস্ট করা আর কঠিন শাস্তি দেওয়ার দাবি লই মঙ্গলবারেও নানা সংগঠনে মানববন্ধন বিক্ষোভ আর ফাঁড়ি বের দিসলা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, তালতলা, আখালিয়াত মানববন্ধন আর বন্দরবাজার ফাঁড়ির সামনে বের দিয়া কর্মসূচি পালন করছেন সিলেটের বহুত মানছে। আরও খবরও মারা যাওয়া রায়হানোর চাচা মোহাম্মদ হাবিবুল্লাহ জানাইছেন মঙ্গলবার তান্ডে ফোন করিয়া মাদান 12টার সময় 1 লাখ কোতোয়ালি থানাত যাওয়ার কথা কইছেন পুলিশে। তাই 1 লাখ থানাত যাওয়ার সাহস পাইছেন না। হাবিবুল্লাহ জানাইছেন তাই নিজের আর পরিবারের নিরাপত্তা লইয়া চিন্তাত পড়ে গেছেন। দেশও গেছে খাইল করোনা বেমারে দম গেছে আরও 22 জন মানুষের। দেশে এখন পর্যন্ত সফলতায় মারা গেছেন 5,577 জন। ইবাইদি গেছে খাইল একদিনে ই বেমারর নয়া রোগী মিলছে আরও 1,500-এর উপরে আর বেমারি বালা হইছেন তুরা কম 1,500। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেটের খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটানি বিজ্ঞপ্তিতে জানানি হয়েছে গেছে খাইল দেশের সব ল্যাব মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 13,815 জনের শরীরের স্যাম্পল। ই স্যাম্পল ইগুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,537 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে অকলতায় 3,81,275 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 22 জন মারা গেছেন। এর মাঝে 17 জন বেটা আর 5 জন বেটি মানুষ। ওলুইয়া দেশ ই বেমারে মারা গেলা 5,577 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টা একলগে আরও 1,482 জন করোনা বেমার থাকি বালা হইছেন। দেশ সফলতায় এখন পর্যন্ত ই বেমার থাকি বালা হইছেন 2,95,873 জন। সিলেটের এমসি কলেজ হোস্টেলে ফুড়ির ইজ্জত নেওয়ায় 4 ছাত্রর ভর্তি আর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। সোমবার ন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট বৈঠকও ই সিদ্ধান্ত লওয়া হয়েছে। এই বিষয়টা নিশ্চিত করছেন এমসি কলেজের প্রিন্সিপাল প্রফেসর সালে আহমদে। ভর্তি আর সার্টিফিকেট বাতিল হওয়া 4 ছাত্র হইলা ডিগ্রি পাস ইরেগুলার ছাত্র সাইফুর রহমান, ইংরেজি মাস্টার্সর ছাত্র শাহ মাহবুবুর রহমান ওর ফেরনি, মাহফুজুর রহমান মাসুম আর ডিগ্রি পাস কোর্সর ছাত্র রবিউল ইসলাম। এই 4 জনেও ছাত্রলীগ কর্তা। গেছে সেপ্টেম্বরের 25 তারিখ এমসি কলেজের হোস্টেলও জামাইরে বান্ধিয়া বউর ইজ্জত নিছেন কেডা রখলে।
এই ঘটনায় জামাইবাদী হইয়া 6 জনের নাম নিয়ে আর অজ্ঞাত আরও 3 জনের উপরে শাহফরান থানাত মামলা করছিলা। সিলেট বিভাগে করোনা পজিটিভ হওয়া মানুষের মোট সংখ্যা 13,000 পার হয়ে গেছে। খাইলে একদিনে 24 জন নয়া বেমারি পাওয়া গেছে আর একই দিনে বেমার থাকি ভালো হয়েছেন 36 জন। খাইলের আগর 2 দিনে এই বেমারে 3 জন মারা গেলেও খাইল খেয়ের দম গেছে না। মঙ্গলবার বিয়ান 8টাত পাওয়া সিলেটের স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগে করোনা বেমারও পড়া মোট মানুষের সংখ্যা আছিল 13,019 জন। বিভাগের 6 জেলার হিসাবে আলগাখড়ি বেমারও পড়া মানুষের হিসাবে সিলেট জেলাত আছেন 7,146 জন, সুনামগঞ্জের 2,369 জন, হবিগঞ্জের 1,770 জন আর মৌলভীবাজার জেলার 1,734 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগও 36 জন করোনা বেমার থাকি বালা হইছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হইছেন 11,375 জন। সিলেট বিভাগও গেছে খাইল করোনায় খেউর দম নিছে না। এখন পর্যন্ত বিভাগে সকলতা ই বেমারে মারা গেছেন 224 জন। সিলেটও পুলিশের পিটা খাইয়া রায়হানুদ্দিন নামর জোয়ান ফা মারা যাওয়ার ঘটনার প্রতিবাদ আর দোষী অখলর ফাঁসি দাবির আন্দোলনে পুরা সিলেট চিত্রি গেছে। নানান জাতর কর্মসূচিয়ে সিলেট শহর আস্থা দিন গরম আছিল। মঙ্গলবার বিয়ান তাকি হাইঞ্জা পর্যন্ত শহরের জায়গায় জায়গায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী আর ছাত্র সংগঠনে ইতা আন্দোলন কর্মসূচি পালন করছেন। ইতা কর্মসূচির মাঝে আছিল মানববন্ধন, মিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ দেখানি আর প্রতিবাদ সমাবেশ। রায়হানোর বাসা শহরের আখালিয়া এলাকাত সিলেট সুনামগঞ্জ রোড আটকাইয়া আর টায়ার জ্বালাইয়া বিক্ষোভ করছেন হনর মাইনসে। ইতা কর্মসূচি আর আন্দোলনত তাহা মাইনসে রায়হানরে মারা দোষী পুলিশ সকলরে এরেস্ট করিয়া ফাঁসি দেওয়ার দাবি জানাইছেন। সারাদিন যেটা সংগঠনে আন্দোলন করছে এর মাঝে আসলা সিলেটের সচেতন আলেম সমাজ, সাধারণ ছাত্র জনতা, বৃহত্তর লালদিঘির পার হকার্স মার্কেটের ব্যবসায়ী হল, সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর শহীদ নূর হোসেন ব্লক। ইতা সংগঠনের মাইনসে প্রতিবাদ কর্মসূচি পালনের সময় নানান জাতর দাবি জানাইছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের দাবি হবে, আমাদের রায়হানের ফ্যামিলির পক্ষ থেকে আমি বলতেছি যে আমরা চাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি বর্ডারে যেন চেকপোস্ট বসানো হয়, যাতে আকবর এই সিলেট থেকে পালাতে না পারে। আমরা আগেই বলেছি, যদি এই প্রশাসনের কর্মকর্তাদের গ্রেফতার করা না হয় এবং তাদেরকে শাস্তির আওতায় না আনা হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। এই সিলেটবাসী আমাদের পক্ষে আছে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমরা আন্দোলনে যাব। যদি আজকে রাত্রের ভিতরে এসআই আকবর সহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা অবশ্যই আন্দোলনে যাব। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটপুর খবর, লগে তার লাগি হলরে ধন্যবাদ।